আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগির বাচ্চা, গাজী কোম্পানি থেকে আনা হয়েছিল। এগুলো আজকে 16 দিন বয়স। আলহামদুলিল্লাহ, আমি শখের বিষয়ে এই বাচ্চাগুলো উঠেছিলাম এবং দেখতে চাইছিলাম যে আমি কীভাবে পালতে পারি, কীভাবে পাললে পরে সুবিধা হয়। অন্য 10 জনের মতো করে আমি পালছি না। আমার এই বাচ্চাগুলোকে একদম শুরু থেকেই পালার পদ্ধতি একটু ভিন্ন রকমের, যেটা ওদেরকে ছোটো ছোটো কয়েকটা ভিডিও আপলোড করছিলাম। আপনারা চ্যানেলে ঢুকে যদি চেষ্টা করেন তাহলে ওই ভিডিওগুলো দেখতে পাবেন। টাইগার মুরগি গরম হোক অথবা শীত হোক, যে কোনো সময়ে যারা অতীতে দেখছি পালছেন তারা একটা বিষয় বলে থাকেন যে ঠান্ডা লেগে যায়, এবং ঠান্ডা লাগার পরে অনেক ওষুধ দেওয়া এবং মারাও যায়, প্রচুর পরিমাণে বাচ্চা নষ্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার 500 বাচ্চা, 3টা বাচ্চা খাদ্য পাত্রের নিচে পড়ে এবং কাঠের চাপায় পড়ে 3টা বাচ্চা মারা গেছিল। প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা এবং তৃতীয় দিন একটা, এভাবে। কিন্তু রোগ হয়ে মারা যায়নি বা ঠান্ডা লাগেনি। বেশ কিছুদিন পরে এসে দেখা গেল একটা মুরগি গ্যাস জমে গেছে, খাবার না খেয়ে ওটা মারা গেছে। ওটা বড় ধরনের কোনো রোগ না, অর্থাৎ একটা রোগ আসলে বাকি সবগুলোকে পেয়ে বসবে এমন রোগ ছিল না ওটা। যাক, এমনিতে একটা বাচ্চা গেল, এই 4টা বাচ্চা আমার কমে গেল। এরপরে এসে আরেকটা বাচ্চা মেবি স্ট্রোক করছে, কারণ ওটার কোনো রোগ পায়নি এবং খাদ্য ঝুলিতে খাবার ছিল। বাচ্চাটা মারা গেল, একদম হৃষ্টপুষ্ট একটা বাচ্চা, কোনো রোগ নাই। এতে বোঝা গেল যে ওটা স্ট্রোক করে মারা গেল। এই হলো আমার 5টা বাচ্চার ক্ষতি হয়ে গেল বা হারালাম। বাকি বাচ্চাগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর খাচ্ছে, প্রতিযোগিতা করে খাচ্ছে ওরা। আর আমি আস্তে ধীরে আপনাদেরকে তুলে ধরবো যে আসলে আমি কিভাবে বাচ্চাগুলো পালছি। যারা ভিডিওটি দেখতেছেন তারা দেখতে থাকেন। আমি পর্যায়ক্রমে আপনাদের কাছে ভিডিও আকারে বিষয়বস্তুগুলো নিয়ে আসব। ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শুকনো কাঠের উপরে ওরা খাবার খাচ্ছে। আর একটু পরে দেখাবো আপনাদেরকে যে আমি বালুর উপরে এখন ওদেরকে ছেড়ে দিচ্ছি। ছাদের উপরে ঘুরে বেড়ায় এবং ভিতরে যে রুমে তারা থাকে ওখানে আমি বালু দিছিলাম। বালুতে ওরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, বালু দিয়ে গোসল করে, বালু দিয়ে খেলা করে এবং বালুতে তারা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। ওরা পায়খানা করে সঙ্গে সঙ্গে বালু, ওই পানিটা পায়খানাতে যেটা আর্দ্রতা থাকে ওটা টেনে নিয়ে যায়। এতে করে বেশি গ্যাস হওয়ার বা অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো একটা জিনিস সবাইকে জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হলো মানুষের যেরকম রোদের প্রয়োজন, সকালবেলার রোদ মানুষের যেরকম প্রয়োজন বা এই পশু পাখিদেরও প্রয়োজন। অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগি রোদের মধ্যে শুয়ে ডানা মেলে দিয়ে রোদ পোহাচ্ছে, কারণ ওরা বুঝে আল্লাহ ওদেরকে ওই জ্ঞানটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারা প্রত্যেকেই বুঝে তাদের কখন কোন জিনিসটার প্রয়োজন, কোনটা খাবে কোনটা খাবে না, এরকম একটা
ব্রেন আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমাকে যারা বাচ্চাগুলো দিচ্ছিল তারা বলল যে এই শীতে যেহেতু বাচ্চা নিচ্ছেন 200 ওয়াটের 2টা বাল্ব লাগাবেন আর 100 ওয়াটের 2টা লাগাবেন, তাহলে 600 ওয়াট তাপমাত্রা আপনি ওদেরকে দেবেন। কিন্তু আমি ওদের ওই কথা নেইনি। আমি ব্রুডিং করছি শুধুমাত্র 400 ওয়াট দিয়ে এক রাত, তারপরে রাতে 300 ওয়াট, এবং এভাবে এক সপ্তাহ চলছে। আর পরের সপ্তাহে আমি মাত্র 2টা বাল্ব 100 ওয়াটের দিয়ে রাখছি। এই 200 ওয়াট দিয়ে আমি 15 দিন পর্যন্ত ওদেরকে ব্রুডিং করলাম, শুধুমাত্র রাত্রে। আর দিনের বেলা আমি ওদেরকে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় এখন রোদ আসেনি, রোদ আসলে ওরা রোদ পোহাবে, ছাদে খেলাধুলা করবে এবং রোদ পোহাবে। এতে করে দুটো উপকার হয়। এক হলো উন্মুক্ত বাতাসে তারা চলাফেরা করতে পারতেছে, বিশুদ্ধ বাতাস পাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে যে রৌদ্রে তারা ভিটামিন ডি পাবে এবং শরীরটা মজবুত হবে। ঠিক আছে, এই জিনিসটা মানুষের বাচ্চারও প্রয়োজন আর মুরগির বাচ্চারও প্রয়োজন, এটা অনেকে বুঝে না। এতে করে আপনার উপকার কি হয়, আপনার ঘরে কন্টিনিউয়াসলি থাকলে পরে অ্যামোনিয়া গ্যাস জন্মে, মুরগি অসুস্থ হয়, লিটার খারাপ হয়। আর বিদ্যুৎ খরচ আপনার অনেক বেশি লাগবে, যেহেতু ঘরে বন্দি করে রাখবেন, ওদের তো তাপমাত্রা দিতেই হবে, তাই বিদ্যুৎ খরচ লাগবেই। আর যদি আপনি বাইরে ছেড়ে দেন তাহলে বিদ্যুতের কী প্রয়োজন, বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনার দুটো উপকার ইমিডিয়েট হয়ে যায়, সেটা হলো বিদ্যুৎ খরচ কমে যায় আর ঘরের লিটার নষ্ট হয় না, অ্যামোনিয়া গ্যাস হয় না, মুরগি অসুস্থ হয় না। আরও নানাবিধ উপকার অবশ্যই আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ থেকে আমি একটু আশপাশটা দেখালাম আপনাদেরকে। প্রাকৃতিক পরিবেশে আমার মুরগিগুলো লালিত পালিত হচ্ছে এবং দেখেন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবগুলোই আমি সুস্থই দেখতেছি। এখন একটু ঠান্ডার প্রভাব, তো এই জন্য একটু, এই ঠান্ডায় তো ধরে না আমরা মানুষরাও জামা কাপড় না জড়ালে আমাদের কি একটা জুবুথুবু অবস্থা হয়ে যায়, তো ওই কারণে এরা এখন এরকম আছে। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে রৌদ্রে ওরা কতটুকু প্রফুল্ল, কতটুকু আনন্দিত, কতটুকু লাফালাফি করতেছে। হ্যাঁ, ওটা দেখলে বুঝবেন। তবে এখানে কোনোটাই অসুস্থ নয় আলহামদুলিল্লাহ। দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আজ আমার বলা এতটুকুই, বাকি অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।